গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরেকটা দিন রান্নাঘরের থেকেই শুরু করলাম, রান্নাঘরের কাজবাজ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আজকে তো শনিবার, কার কার বাড়ি কী কী রান্না হচ্ছে, শনিবারটা কে মানো অবশ্যই কমেন্টে বলো। আমাদের তো শনিবার মানেই নিরামিষ অনেক কিছু হবে আজকে। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি। সকালবেলায় কর্তামশাই চিড়ের পোলাও করে দিয়েছিলাম, তাই দিয়ে চা দিয়ে খেয়ে তার মানে কাজে চলে গেছে। আর এদিকে আমি রান্নার সব গুছিয়ে নিলাম। মেয়েকে একটু কমপ্ল্যান খাইয়ে দিয়েছিলাম, ও কমপ্ল্যান খেয়ে খেলা করছে এখন। তো হবে হচ্ছে সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে মাখা আমের টক, আর হচ্ছে কুমড়োর শাক। তো দেখো আগে হচ্ছে তেলটা গরম করে এই যে পটল আলু এগুলো সব একসাথে ভাজা করে নেব। আর ভেন্ডি ঝাল হবে, মানে ঢেঁড়সের ঝাল। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আজকে অনেক ভাগে, 4-5 ভাগের, এমনি তো প্রতিদিনই আমার 4-5 ভাগেরই রান্না করতে হয়। তো আজকেও তার ব্যতিক্রম কিছু না। প্রচণ্ড রোদ আমাদের এখানে, বুঝেছো? মেয়েকে আমি ঘর থেকে বার হতেই দিচ্ছি না, কিন্তু মেয়ে কি আর শোনে সে কথা? ওর মতন ঠিক হাততাল খোঁজে শুধু বেরোনো। তো যেই দেখে আমি একটু অন্য মনস্ক বা আমি কাজে ব্যস্ত, তখনই ও বেরিয়ে যায়, যেটা আজকেও করেছে। পটলটাকে আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আগে। চল আগে ভেজে নিই। এরকম পটল আর আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলো ভালো করে তুলে নেবো। নিয়ে এই তেলেই আমি সয়াবিনটা ভেজে নেবো। সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি হালকা গরম জলে, খুব সেদ্ধ কিন্তু করিনি, হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। তো সেটাই একটু এই যে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এই দেখো সয়াবিনগুলো কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার সয়াবিনটা আগে করে নেব। সয়াবিন আলু পটল দুটোই তো, 3টে জিনিসই ভেজে নিয়েছি। নেওয়ার পরে এবার এতে দেবো জিরে, বেশ খানিকটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা করে নিলাম। এবার এতে দিয়ে দেবো বাটা মশলা বলতে এখানে করে নিয়েছি জিরে, আদা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, তার জন্য এই যে অল্প একটু হিং দিয়ে দেবো। হিং টেস্টটা ভালো হবে। পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না, তো হিংটা দিলে কি খেতে ভালো হয়। মশলাটা অনেকটা টাইম ধরে একটু কষাতে হবে। মশলা দিয়ে তেল ছাড়ছে, দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি একটু হলুদ, দেবো নুন। সয়াবিনটা কিন্তু খুব ঝোল আমি করবো না, একটু কষাই করবো।
ভাজা সবজিগুলো আর সয়াবিন 2-3টেই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। দেখো পুরো কষানো হয়ে গেছে, কি সুন্দর দেখো কালারটা এসছে, তেল ছেড়ে দিচ্ছে সয়াবিন দিয়ে কষানো মশলা দিয়ে। তো এবার দিয়ে দিচ্ছি জল, ঠিক যেটুকু জল লাগবে সেদ্ধ হতে সেটুকুই দিলাম। এই যে তরকারি ফুটছে, ফাইনাল লুকটার ছবি তোমাদের দিয়ে দেবো ভেন্ডিটা। কড়াই ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন। এই সবজিটায় না একটু পাঁচফোড়ন দিলে বেশ ভালো লাগে, পাঁচফোড়নের একটা গন্ধ আসে, খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার দিয়ে দিলাম ভেন্ডি আর আলু। এটাকে এবার লাল লাল করে একটু ভেজে নেব, নিয়ে মশলা দিয়ে বসাবো, মশলা দিয়ে শুকনো শুকনো করে নামাবো। আগে লাল লাল করে একটু পুরো ভেজে নিতে হবে, সেদ্ধ করা হয়ে যায় যাতে, এমনভাবে। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এবার লবণ পরিমাণ মতো। ভাজা হোক। এরকম ভেন্ডি আর আলু ভাজা ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি একটু মশলা দিয়ে দিলাম। মশলায় আছি জিরে, আদা আর শুকনো লঙ্কা পেস্ট করেছি, সেইটাই দিয়ে দিয়েছি। এটাকে একটু জলটুকু দিয়ে ভালো করে একটু আলু কষিয়ে নেবো। এটা ভেন্ডির ঝাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একদম মাখা মাখা হবে, পুরো শুকনো শুকনো। এই দেখো আমার কিন্তু ভেন্ডি পুরো রেডি হয়ে গেছে। দেখো ভেন্ডি পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এটা একদম শুকনো শুকনো করলাম মশলা ভেন্ডি। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখো ফাইনাল লুক ভেন্ডির। অল্প একটুই করেছি, বেশি করিনি, কারণ বড়মশাই তো খুব একটা ভালো খায় না, অল্প একটুই খাবে, ওই জন্য। কড়াই চাপিয়ে দিয়েছি আবার। এই যে কড়াইতে দিয়ে দেবো তেল, আমের টকটা করে নেবো, নিয়ে লাস্টে কুমড়ো শাকটা বসাবো। কুমড়ো শাকটা হলে আমার হয়ে যায়। আমের টকে তেল কমই লাগে, বেশি লাগে না। আজকে একটু পাঁচফোড়ন দেবো, 2 দিন ধরে তো কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, একটু পাঁচফোড়ন দিয়ে করব। দিয়ে দিলাম পাঁচফোড়ন, অল্পই দিলাম। শুকনো লঙ্কা দিলাম একটা, দিয়ে দিচ্ছি আম। আমটাকে একটু নাড়িয়ে নিলাম, নিয়ে নুন দিয়ে দিলাম অল্প করে, একটু হলুদ, দিয়ে দিচ্ছি জল। এই দেখো চাটনি কিন্তু আমার হয়ে গেছে, এরকমই রাখবো, বেশি ঝোল ঝোল করবো না। লাল বাতাসা দিয়েছি বলে মনে হয় এরম কালার এসছে, দূরের যে বাতাসাগুলো হয় না, ওই বাতাসা দিয়েছি, তাই হচ্ছে মনে হয় এমন কালার এসছে। তো যাই হোক, চাটনি হয়ে গেছে, এবার কুমড়ো শাকটা বসিয়ে দেবো। এই দেখো আমের টক কড়া বসিয়ে দিয়েছি, এবার হবে কুমড়ো শাক। কুমড়ো শাকটা হলে আমার রান্না কমপ্লিট। ওইদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় নামার মতন হয়ে গেল।
রান্না হয়ে গেলে মেয়েকে স্নান করাবো, আমি নিজে স্নান করব ঘরটা মুছে। মেয়েকে খাওয়াতে হবে এখনো। তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে কুমড়ো শাকটা বসিয়ে দেবো। কুমড়ো শাকে দিয়েছি বেগুন, আলু, আর বেগুন দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, আবার কুমড়োও দিয়েছি। কুমড়োর শাকটা কি কুমড়োও দিয়েছি, খেতে ভালো লাগবে তার জন্য। কড়াইটা তেলটা ভালো করে গরম হোক আগে। আজকে সব কিছুই নিরামিষ, আমিষ কিছুই নেই, শনিবার মানেই নিরামিষ। আরও আমাবস্যা আজকের দিনটা কিন্তু খুব ভালো দিন। তো আগে তেলে না আমি সবজিগুলো মোটামুটি ডাঁটা ফাটা একটু যতটা এই ভেতর থেকে গুছিয়ে নিতে পারবো সেগুলো একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য এই দেখো সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। একটু সবজিগুলো ভাজা করে নিলে খেতে আরও ভালো হয়। এই দেখো সব সবজিগুলো ভাজা ভাজা করে নেবো একটু, তারপরে দেবো শাকটাকে। এটা কিন্তু বাড়িরই কুমড়ো শাক, খুব সুন্দর কুমড়ো শাক হয়েছে বাড়িতে, তোমাদেরকে আগের দিন দেখালাম। তো বাড়িরই কুমড়ো শাক একটু রান্না করছি, খেতে ভালো লাগে আমার, বিশেষ করে শাক পাতা আমার খেতে না খুব ভালো লাগে। তোমাদের যারা আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানেন। তো ওই জন্য ভাবলাম একটু কুমড়ো শাক করি, তাহলে তার কিছু লাগবে না। এমনি না খেতে ইচ্ছা করছে না কিছু, এত গরম পড়ছে, এত টানা রোদ, কোনো কিছু তো খেতে তো ভালোই লাগছে না। তাও খাই, কী করবো, খেতে তো হবে, নাহলে শরীর খারাপ হয়ে গেলে সংসার কে দেখবে? মানুষ তো আমরা তিনজন, দেখার তো কেউ নেই। বিছানায় যদি আমি করি তাহলে আমার দেখার কেউ নেই, এমন একটা ব্যাপার। অনিচ্ছা সত্ত্বেও খেতে হয়, ইচ্ছা না চাইলেও তাও খেতে হয়। ওই জন্য একটু কুমড়ো শাক করছি। এটা দিয়ে শুধুই বেশি খাই আমি কুমড়ো শাক, বসে বসে শুধুই বেশি খাই। দেখো কত সবজি ডাঁটা ফাটা দিয়ে, অনেকটা সবজি। তো হোক এটা আগে, এখন নুন দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দেবো। এবার এটাকে ভাজা, এরকম পুরো কিন্তু সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইখানে আমি দিয়ে দেবো শাকগুলো। দেখো কি সুন্দর মানে লোকে শাক, টাটকা পুরো একদম। নামানোর সময় শুধুমাত্র আমি দেবো মিষ্টি, একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, এই জন্য অল্প একটু মিষ্টি দেবো, আর কিচ্ছু দেবো না। আর একটু পিটুলি, যদি একটু গা মাখা মাখা না হয় তাহলে একটু পিটুলি দেবো। পিটুলি বলতে ওই ময়দা কিংবা বেসন এসবের গোলা, তাহলে গা মাখা মাখা হয়, আরও খেতে সুন্দর হয়। তো এটাই দেবো, আর কিচ্ছু না। তো এটা একটু আগে কুমুক, তারপরে হচ্ছে এটাকে নাড়ানো যাবে, তাছাড়া নাড়ানো যাবে না। তো এই দেখো কুমড়ো শাক কিন্তু একদম নরম হয়ে গেছে, মানে কমে এসছে। এবার এটাকে হতে দেবো আমি, ফাইনাল লুকটা তোমাদের লাস্টে দেখাচ্ছি।